কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে উপাচার্যের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে শিক্ষক সমিতি। একই সাথে সিন্ডিকেটের গঠন করা দুইটি কমিটির প্রতিও অনাস্থা জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। উপাচার্য ও শিক্ষক সমিতির দ্বন্দ্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম 1 মাসেরও বেশি সময় বন্ধ রয়েছে। এতে দীর্ঘ সেশন জটের শঙ্কায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য অধ্যাপক AFM আব্দুল মঈনের সাথে আলোচনার আহ্বান জানিয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসানকে ২৬ মে দুপুরে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন রেজিস্ট্রার মোহাম্মদ আমিরুল হক চৌধুরী। ৩ জুন পর্যন্ত এ আহ্বানে সাড়া দেননি শিক্ষক সমিতি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় বন্ধের জন্য আলোচনা করেননি, তাই খোলার জন্য আলোচনার দরকার নেই। আজকের চিঠির যে বিষয় ছিল যে একাডেমিক কার্যক্রম দ্রুত শুরুর বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। একাডেমিক কার্যক্রম শুরু করতে গেলে তো বিশ্ববিদ্যালয় খুলতে হবে, বিশ্ববিদ্যালয় খোলা থাকতে হবে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে বন্ধ রেখে তো একাডেমিক কার্যক্রম শুরু করা যায় না। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরু করতেই আলোচনার চিঠি, তবে কোনো সাড়া দিচ্ছে না শিক্ষক সমিতি, তা জানা নেই উপাচার্যের। আমরা ক্লাস বন্ধ রাখতে চাই নাই। এখন কি কারণে হয় সেই কারণ আসলে তো সিন্ডিকেটের সিদ্ধান্ত, কোথাও এই কথা অফিসিয়ালি লেখা নাই। সিন্ডিকেটের সিদ্ধান্তটা শুধু যায়, সিন্ডিকেটের আলোচনাটা যায় না। সিন্ডিকেটে অনেক কথাই আলোচনা হয়, প্রত্যেকটা ওইটা বলে আমার সিন্ডিকেটের সিদ্ধান্ত এরকম হয়নি যে এই কারণে বন্ধ করা হয়েছে। নর্মালি হয় কি, যখনই বিশ্ববিদ্যালয় বন্ধ হয় তখন হলগুলো ভ্যাকেট করতে বলে। এদিকে বিশ্ববিদ্যালয়ে চলমান দ্বন্দ্ব নিরসন করে দ্রুত ক্লাস শুরু হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। আমরা অবশ্যই একটা স্বাভাবিক বিশ্ববিদ্যালয় চাই, কারণ আলটিমেটলি তাদের আন্দোলন, তাদের কর্মসূচির জন্য আমরা যদি একটা সেশন জটে পড়ি, এই দায় কিন্তু কেউ নিবে না। আমাদের প্রতি অনেক বেশি আন্তরিকতা প্রকাশ করে এবং নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো থেকে বেরিয়ে এসে যেন আমাদের সাথে আমাদের আন্তরিকতার সাথে ক্লাসগুলো নেই। ৭ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আন্দোলনের সময় গত ২৮ এপ্রিল উপাচার্যপন্থীদের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ১ মে থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। SCTV নিউজ ডেস্ক।